আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তৃতীয় বর্ষের রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে ডিফাইন রিসার্চ, রাইট ডাউন দ্য অবজেক্টিভস অর পারপস অফ রিসার্চ। অর্থাৎ রিসার্চ কী বা গবেষণা কী, এই রিসার্চ বা গবেষণার উদ্দেশ্যাবলী কী। তো শুরু করা যাক। প্রথমে আমরা আসছি রিসার্চ। অ্যাকর্ডিং টু চেরিস জর্ডানের মতে রিসার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সার্চ। রিসার্চকে সংজ্ঞায়িত করা যায়, এটি একটি অনুসন্ধান ফর নলেজ, সার্চ ফর নলেজ, জ্ঞানের জন্য অনুসন্ধান, আর এনি সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, অথবা যে কোনো ধরনের নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ টু এস্টাবলিশ ফ্যাক্টস, কোনো তথ্যকে প্রতিষ্ঠিত করার জন্য। অ্যাকর্ডিং টু হর্টনের মত অনুসারে রিসার্চ মিন সার্চ ফর ফ্যাক্টস। রিসার্চ হলো কোনো তথ্যকে প্রতিষ্ঠা করার জন্য অনুসন্ধান, আর আইডিয়াস অথবা কোনো ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য অনুসন্ধান, অ্যান্ড টু অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন অর্ডার টু ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেম, এবং কোনো সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে যে প্রশ্নগুলো তৈরি হয় সে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করা, সেটি হচ্ছে রিসার্চ। মোটামুটি এই দুটো সংজ্ঞা পড়লেও যথেষ্ট, অনেকে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছে। এখন আসছি অবজেক্টিভস অবলিক পারপস অফ রিসার্চ। রিসার্চ বা গবেষণার অবজেক্টিভ কী, উদ্দেশ্যগুলি কী। 1 নম্বর, দ্য পারপস অফ রিসার্চ ইজ টু টেস্ট এ থিওরি। কোনো রিসার্চ বা গবেষণার উদ্দেশ্য হচ্ছে কোনো থিওরি বা তথ্যকে পরীক্ষা নিরীক্ষা করা, টেস্ট করা, পরীক্ষা করা। রিসার্চ ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু টেস্ট ওয়েদার এ থিওরি ইজ গুড অর নট। রিসার্চ এমন একটি ইনস্ট্রুমেন্ট, এমন একটি যন্ত্র বা বিষয় যেটিকে ব্যবহার করে কোনো থিওরি বা তথ্য এটা ভালো না মন্দ এটা পরীক্ষা করা হয়। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ডেটা ইজ গ্যাদার্ড টু জেনারেট এ থিওরি। এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে ডেটা সংগ্রহ করা হয় বা তথ্য সংগ্রহ করা হয় টু জেনারেট এ থিওরি, একটা তথ্যকে প্রতিষ্ঠা করার জন্য, আর ইউজ টু টেস্ট এ থিওরি, অথবা কোনো থিওরি আছে, তথ্য আছে, তথ্যটাকে প্রমাণ করার জন্য। 2 নম্বর অবজেক্টিভ বা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে টু ডিসকভার অ্যান্সার টু কোশ্চেন্স থ্রু এ অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক প্রসিডিউর। একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি বা পন্থার মধ্য দিয়ে কোনো প্রশ্নের উত্তর বের করা। এটা বিজ্ঞানসম্মত পন্থার মধ্য দিয়ে কোনো প্রশ্নের উত্তর বের করা। 3 নম্বর, মেইন এইম অফ রিসার্চ ইজ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ হুইচ ইজ হিডেন অ্যান্ড হুইচ হ্যাজ নট বিন ডিসকভার্ড। দ্য মেইন এইম অফ রিসার্চ ইজ, রিসার্চের মূল উদ্দেশ্য হলো টু ফাইন্ড আউট, বের করে আনা, দ্য ট্রুথ, সত্য উদ্ঘাটন করা আর কি। ট্রুথ মানে কি, সত্য, সত্যকে উদ্ঘাটন করা। হুইচ ইজ হিডেন, যেটা এতদিন রহিত ছিল, কেউ জানতো না। অ্যান্ড হুইচ হ্যাজ নট বিন ডিসকভার্ড, যেটা আবিষ্কার করা হয় নাই। এই সত্যটাকে প্রতিষ্ঠা করা, এই সত্যটাকে বের করে নিয়ে আসাও রিসার্চের একটি উদ্দেশ্য। 4 নম্বর, টু গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ ফিনোমিনন, কোনো ধারণার সাথে সুপরিচিত অর্জন করাও রিসার্চের একটা বৈশিষ্ট্য। রিসার্চ করলে রিসার্চের ফল অনুযায়ী কোনো একটা ধারণা বা বিষয়ের সাথে মানুষ সুপরিচিত হতে পারবে। অর টু অ্যাচিভ নিউ ইনসাইটস ইনটু ইট, অথবা একটা নতুন ইনসাইটস অর্জন করতে হবে। নতুন ইনসাইটস মানে অ্যাকুরেট এবং ডিপ আন্ডারস্ট্যান্ডিং, একবারে নির্ভুল এবং গভীর জ্ঞান অর্জন করার জন্য এই রিসার্চের প্রয়োজন। টু গেইন ফ্যামিলিয়ারিটি উইথ এ ফিনোমিনা, কোনো ধারণার সাথে সুপরিচিত হওয়া যায়। অর টু অ্যাচিভ নিউ ইনসাইটস ইনটু ইট, অথবা এই ধারণার সাথে একবারে অ্যাকুরেট এবং গভীর
নির্ভুল এবং গভীর জ্ঞান লাভ করা একটা উদ্দেশ্য রিসার্চের। 5 নম্বর উদ্দেশ্য, টু portray accurately the characteristics of a particular individual, situation or a group. টু portray মানে কি, বর্ণনা করা, অ্যাকুরেটলি, নির্ভুলভাবে, নিখাতভাবে বর্ণনা করবে কি, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, বৈশিষ্ট্য, কোনো নির্দিষ্ট ব্যক্তির বৈশিষ্ট্য, সিচুয়েশন, কোনো অবস্থার বৈশিষ্ট্য অথবা কোনো গ্রুপের বৈশিষ্ট্য একদম অ্যাকুরেটলি ভাবে, নিখাতভাবে, নির্ভুলভাবে পোর্ট্রে করা, বর্ণনা করাও এই রিসার্চের উদ্দেশ্য। 6 নম্বর, টু টেস্ট এ হাইপোথিসিস অফ এ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল। টু টেস্ট হাইপোথিসিস অফ এ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল। হাইপোথিসিস কি, কোনো গবেষণা ফলাফল পাওয়ার আগেই ফলাফল হতে পারে এরকম একটা অনুমান নির্দিষ্ট করাকে বলা হয় হাইপোথিসিস। এরকম কোনো কোশ্চেন বা কোনো সমস্যার সম্ভাব্য উত্তর যেটা হতে পারে সেটাকে আমরা কি বলবো, হাইপোথিসিস বলি। সেই হাইপোথিসিসের সাথে টু টেস্ট এ হাইপোথিসিস, একটা এই সম্ভাব্য প্রশ্ন বা সম্ভাব্য উত্তরকে আমরা, হাইপোথিসিসকে আমরা কি করব, টেস্ট করব। অফ এ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের সাথে কি রিলেশন আছে, কি সম্পর্ক আছে সেটা আমরা নিশ্চিত করব। ভেরিয়েবল কি, গবেষণা করতে গিয়ে কিছু তথ্য আছে পরিবর্তনশীল তথ্য, এই পরিবর্তনশীল তথ্যগুলোকে কি বলে, ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের সঙ্গে হাইপোথিসিসের পরীক্ষা নিরীক্ষা করা হয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইন্ড আউট সার্টেন কনক্লুশনস, কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া, এটা রিসার্চের একটা উদ্দেশ্য। রিসার্চ বা গবেষণা করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। 8 নম্বর, ইট এইডস প্ল্যানিং অ্যান্ড হেল্পস ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটি জাতীয় উন্নতিতে পরিকল্পনা এবং সহযোগিতা করতে পারে। রিসার্চ জাতীয় উন্নতিতে পরিকল্পনা এবং সহযোগিতা করতে পারে। নেক্সট, ইট এইমস অ্যাট ফাইন্ডিং সলিউশনস টু প্রবলেম, ইটস এইমস অ্যাট ফাইন্ডিং সলিউশনস টু প্রবলেম, এটার উদ্দেশ্য হচ্ছে কোনো সমস্যার সমাধান বের করা। রিসার্চের আরও উদ্দেশ্য রয়েছে টু প্রিপেয়ার ওয়ানসেলফ টু বি ডেলিজেন্ট প্র্যাকটিশনার অফ রিসার্চ, কোনো ব্যক্তিকে একদম পরিশ্রমী, ডেলিজেন্ট মানে পরিশ্রমী, পরিশ্রমী প্র্যাকটিশনার অফ রিসার্চ, কোনো ব্যক্তিকে গবেষণার কাজে একজন পরিশ্রমী প্র্যাকটিশনার হতে সহযোগিতা করে। রিসার্চের আরও উদ্দেশ্য, ইট হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ জেনারেল ল, সাধারণ আইনগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এটি সহায়তা করে, সাধারণ আইনকে প্রতিষ্ঠা করার জন্য এটি সহায়তা করে, কারণ যুক্তির মাধ্যমে যে তথ্যটা প্রতিষ্ঠিত হয় এটা সাধারণ আইন হিসেবেও বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। নেক্সট, ইট এইমস অ্যাট ডেভেলপিং নিউ টুলস, কনসেপ্ট অ্যান্ড থিওরিজ ফর এ বেটার স্টাডি অফ আননোন ফিনোমেনা, অজানা কোনো তথ্যকে উদ্ঘাটন করার জন্যে এটি নতুন নতুন টুলস আবিষ্কার করতে সক্ষম হয়। রিসার্চের মাধ্যমে নতুন নতুন টুলস আবিষ্কার হয়, কনসেপ্ট ধারণা তৈরি হয়, থিওরি তথ্য তৈরি হয়, ফর এ বেটার স্টাডি ভালো অনুশীলন করার উদ্দেশ্যে। নেক্সট, ইট এক্সটেন্ডস নলেজ অফ হিউম্যান বিইংস রিগার্ডিং সোশ্যাল লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, ইট এক্সটেন্ডস নলেজ অফ হিউম্যান বিইংস, এটা মানবদের, মানব সভ্যতার জ্ঞানকে বৃদ্ধি করে দেয়। রিগার্ডিং সোশ্যাল লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, এই মানুষের সামাজিক জীবন এবং পরিবেশের কে বিবেচনা করে মানুষ সম্বন্ধে জ্ঞানকে প্রসারিত করে দেয়। এই রিসার্চের মাধ্যমে মানব সমাজ সম্বন্ধে রিসার্চার বা গবেষকের জ্ঞান বৃদ্ধি পায়, এটাও একটি রিসার্চের উদ্দেশ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।
আপনাদের কমেন্টসই আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।